দুপুরে খাওয়ার সময় গুড়গুড় আওয়াজ। মাথা বার করে দেখি আমার আগেই কুবের মহারাজের বাহন বেজি সরজমিনে তদন্ত করতে বেরিয়েছে। ছাদের ওপর গুড়গুড় আওয়াজ কিসের? তো সন্ধান পেলাম হনুমান বাহিনী এলাকা টহল দিচ্ছে খাবারের আশায়। এই হনুমান হনুমতি আর তাদের কাচ্চা বাচ্চার সঙ্গে আমার সম্পর্ক সেই ছোট্ট এইটুকু বেলা থেকে। তো হনুমানরা পাড়ায় যখনই আসে তখনই আমাদের বাড়ির পিছনে ঠিক এই বিরাট বাড়িটায় এসে ওরা ভিড় জমায়। এখানে অনেক ঘর, অনেক লোকজন, সেই জন্য। কিন্তু আমি যখনই আসি তখনই কোনো এক অদৃশ্য মন্ত্রের আকর্ষণে যেন আমার কাছে চলে আসে। এটা দেখে অনেকেই হিংসে করে যে তাদের কাছে হনুমান কেন যায় না আর আমার কাছে কেন যায়। তো পরে তাদের বুঝিয়ে বলেছিলাম যে এ সম্পর্ক একদিনে তৈরি হয়নি। কোন ছোট্টবেলা থেকে একা একা আমি তাদের খাবার দিয়ে আসছি, খাইয়ে আসছি। এ অন্তত 25-30 বছরের সম্পর্ক। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। रामदूत अतुलित बलदामा, अंजनी पुत्र पवन सुत नामा। এই হলো আমাদের হনুমান চল্লিশা। এটুকুই শেষ নয়, হনুমান চল্লিশা আরো বৃহৎ বিশাল। তো আমি এখানে হনুমান চল্লিশা শোনাতে আসিনি। আমি যেটা বলতে এসেছি সেটা হলো এই প্রথম লাইনটা, জয় হনুমান জ্ঞান গুণ সাগর। হনুমানকে জ্ঞান এবং গুণের সাগর বলা হয়েছে সনাতন ধর্মে, হিন্দু শাস্ত্রে। কেন সেটাই আজকে চোখের সামনে দেখলাম, আর সেইটা নিয়েই আজকের এই ভিডিও। তোমার সাথে একটা সেলফি নিই। পুচকি তোমারটা দেখি, এত বড় ল্যাজ। আমি যখন খুব ছোট্ট ছিলাম আমাদের বাড়িতে আম গাছ, পিয়ারা গাছ, পেঁপে গাছ, আরো অনেক গাছ ছিল। হনুমানের কোনোদিন খাওয়ার অভাব হতো না আমাদের বাড়িতে ঢুকলে। কিন্তু তারপর কোনো এক প্রয়োজনে এক দাদু আম গাছটি কেটে বিক্রি করে দেয়, পিয়ারা গাছটিও কাটা পড়ে। এখন সেই জন্য তাদের খাদ্যদ্রব্য কমে গেলেও একেবারেই শূন্য হয়ে যায়নি। কারণ চুবড়ি আলু বলে একটি প্রায় বিলুপ্ত প্রায় প্রজাতির ধরতে পারবি? বিশেষ আলু, যাকে খাম আলু বা কোথাও কেউ কেউ গ্রামের দেশে মেটে আলুও বলে, এটি আমি অনেক চেষ্টা করে বাঁচিয়ে রেখেছি। বিগত বর্ষায় বেশ কিছু ভালোই ফলন দিয়েছে। তো সেগুলো বাগানের এক জায়গায় জড়ো করে রেখেছিল মা। হনুমান আসতে আমি তাদেরকে সেগুলো খেতে দিই। এটা এক জাতীয় কন্দমূল। এই কন্দমূল হনুমান ভালো খায়। এই চুবড়ি আলু হলো একটি লতানে উদ্ভিদ। এর আকর্ষ বা এর মূল কাণ্ড, ডালপালা, শাখা প্রশাখা যখন কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে ওঠে ধরতে বা পারবি? ঝুলে থাকে বা এগিয়ে চলে, তখন তার সেই মুভমেন্ট বা গতি হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার মতো, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এটি বাদ দিয়ে পৃথিবীতে আর যত লতানে উদ্ভিদ আছে তার কাণ্ড বা আকর্ষ ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে, উপরে ওঠে, ঝুলে থাকে বা এগিয়ে যায়। একমাত্র এই উদ্ভিদটি ঘড়ির কাঁটার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। তো এই চুবড়ি আলু যে শুধুমাত্র হনুমানে খায় তা নয়, মানুষেও খায়। আমি নিজেও খেয়েছি। কাঁচা খেতে খুব সুন্দর লাগে, রান্নায় খেতে অতটা ভালো না লাগলেও পুড়িয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আহ, সেই স্বাদ মনে পড়ে গেল। কিন্তু এই বর্তমানে গাছপালা কমে যাওয়ায়
খুব? আমি আর চুবড়ি আলু খাই না, ওদের জন্য জমিয়ে রেখে দিই, ওরা যখন আসে খাইয়ে দিই। চুবড়ি আলু, হনুমান, আমি, আমাদের এক অদ্ভুত বন্ধন ভগবান তৈরি করেছে। জানি না তোমাদের কি রকম লাগবে। যাই হোক, মূল বিষয়বস্তু থেকে সরে এসে ঢুকে পড়েছি চুবড়ি আলুতে। আমাদের মূল বিষয়বস্তু ছিল, মানে আমার মূল বিষয়বস্তু ছিল যে হনুমানকে জ্ঞান আর গুণের সাগর কেন বলা হয়েছে তার একটা চাক্ষুষ প্রমাণ আজকে দেখতে পেলাম। 1 নম্বর, আমি জীবনে প্রথম দেখলাম আমাদের অপরাজিতা গাছের যে বীজগুলো হয়েছে সেই বীজগুলো হনুমান খাচ্ছে। এটা কারুর খাদ্য হতে পারে আমার ধারণা ছিল না। যাই হোক, একটা জিনিস দেখলাম, কিন্তু এর মধ্যে বিশেষত্ব কি আছে? বিশেষত্ব যেটা আছে সেটা হলো ঠিক অপরাজিতা গাছের পাশেই আমার বাবা নতুন কুমড়ো গাছ বসিয়েছে এবং সেই নতুন কুমড়ো গাছে বেশ কয়েকটি নতুন স্ত্রী ফুল দেখা দিয়েছে, যাদের মধ্যে জালিও তৈরি হয়েছে। জালি বলতে যখন ফুল থেকে, স্ত্রী ফুল থেকে কুমড়ো নতুন ছোট্ট অবস্থায় একটা কুলের আকারে দেখায়, তাকে গ্রাম বাংলার ভাষায়, আমাদের স্থানীয় ভাষায় জালি বলা হয়। তো হনুমান কিন্তু সেই ফুলের দিকে তাকালো না, সেই কুমড়ো গাছের পাতা ছুঁলো না, ছিঁড়লো না, খেলো না, জালির দিকেও তার কোনো লোভ নেই। সে কিন্তু ঠিক তার পাশে বসে অপরাজিতার বীজগুলো খেয়ে গেল। যে দুটো লতানে গাছ, লতানে উদ্ভিদ একদম পাশাপাশি রয়েছে, আমি দেখে অবাক হয়ে গেলাম। আর একটা জিনিস দেখলাম, বাগানের মধ্যে 2টি পেঁপে গাছ আছে। একটি পেঁপে গাছে প্রচুর পেঁপে ধরেছে, অন্তত 15-16টা হবে। আরেকটি পেঁপে গাছে খুব একটা পেঁপে ধরছে না, গাছটা রুগ্ন, কোনো রকমে কিছু ফুল ছেড়েছে, রোগা রোগা কলার মতো কিছু পেঁপে গজিয়েছে। তো হনুমান সেই রুগ্ন গাছটার পেঁপেগুলো খেলো, ফুল খেলো, পাতা ছিঁড়ে খেলো, গাছটা ভেঙেও দিল। কিন্তু যে গাছটায় বড় বড় পেঁপে ধরে আছে সেদিকে কিন্তু ফিরেও তাকালো না, কারণ ও জানে এটা মানুষের খাবার, আমরা খাবো, এখানেও যদি ওর হাত পড়ে আমরা বাড়ির লোক কিছু পাবো না। তাহলে বলো দেখি বন্ধুরা, এই যে আমাদের প্রাচীন মুনি ঋষিরা হনুমানকে জ্ঞান ও গুণের সাগর বলেছে, কেন বলেছে? আজকে মানুষ পাড়ার মধ্যে হনুমান ঢুকলে বোম ছোড়ে, কেউ লাঠি পেটা করে, কেউ ঢিল ছোড়ে, তাড়া করে। আমাদের পাড়ায় এটা হয় না, কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি, কোথাও কোথাও পিটিয়ে মেরেও দেওয়া হয়েছে। কিন্তু আমি তো সেই কোন ছোট্টবেলা থেকে এদের সাথে মিশে আসছি, আমাকে তো কোনোদিন কামড়ালো না। ছোটবেলায় খুব একটা কথা শুনতাম যে হনুমানের কাছে যাসনি, বড়রা বলতো হনুমানের কাছে যাসনি, হনুমানের চর খেলে জ্বর এসে যাবে। তো আমার কোনোদিনই সেই সৌভাগ্য হয়নি, আমি তাদেরকে সেই রকম ক্ষতিকারক কিছু করিও নি যে হনুমান এসে আমাকে খামোকা চর মারবে বা কামড়ে দেবে। হনুমানকে আমি খাইয়ে এসছি, আদর করে এসছি, ভালোবেসে এসছি। এখন আমার দেখা দেখি পাড়ায় অন্য সকলেও, এই ভাই কলা নিয়ে এসছিল, কিন্তু হনুমান কলা ছেড়ে এটা বোধহয় সজনে গাছ, আমি ঠিক চিনি না, সজনে গাছের পাতা খাচ্ছে। তারপর এরা উঠে গেল নিম গাছে, নিম ফল খাবে, নিম পাতা খাবে। नहीं दिया इन लोगों ने दिया।